আজকে তোমাদেরকে ড্রিপের লাস্টের অংশটা পড়াবো। আগের দিন আমি কতটা পড়িয়েছিলাম মনে আছে তো সবার? দড়ি দিয়ে ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হয়েছে। কে বেঁধেছে? ভোলেনাথের বউ বেঁধেছে। আর কি কি প্রিভিয়াস ঘটনা আছে সেগুলো আমি বলবো না, কারণ আগের ক্লাসে আমি সব বলেছি। এবার ঘোড়ার সাথে যে আগের ক্লাসটা ভালো করে করেনি বা দেখেনি তাকে আগে আগের ক্লাসটাই করতে হবে, তাই না? কারণ আগের ক্লাসটা না করলে কেউ হট করে এই ক্লাসে আসলে কিছু বুঝতে পারবে না? আগের ক্লাসটা করতে হবে, ভালো করে বুঝতে হবে। ভোলেনাথের বউ দড়ি দিয়ে ভোলেনাথকে ঘোড়ার সাথে বাঁধলো, কারণ ভোলেনাথ তো কোনোদিন ঘোড়াতে উঠেইনি। হ্যাঁ, কিন্তু এখন তো সে সেনাপতি হয়ে গেছে, তাকে তো ঘোড়ায় উঠতে হবে। তো ভোলেনাথের বউ তাকে দড়ি দিয়ে ঘোড়ায় ভালো করে পেঁচিয়েছে। এবার ঘোড়ার তো এটা পছন্দ হচ্ছে না। ঘোড়া কি চাইবে? বা ঘোড়া কোনোদিন জীবনেও দেখেনি যে আমার পেটের সাথে দড়ি দিয়ে কাউকে বেঁধেছে, কত বড় সাহস, কে কে এই লোকটা। তো ঘোড়া নিজেরও তো অস্বস্তি লাগছে, ঘোড়া তো মুখে কথা বলতে পারছে না, তাই না? তো ঘোড়া তখন অস্বস্তিতে সে কি করছে, মানে বিরক্তি ফিল করছে। হ্যাঁ, এবার বিরক্তি ফিল করে সে মানে চেঁচিয়ে উঠছে এবং জোরে দৌড় দেবে। মানে বিরক্তিতে সে চেঁচাবে এবং সে জোরে ছুটবে। তা ঘোড়া যদি ছোটে, ভোলেনাথকে নিয়েই তো ছুটবে। তাহলে ভোলেনাথকে নিয়ে ঘোড়া ছোটার পরে ভোলেনাথের কি অবস্থা হতে পারে, এইটা আমি আজকে এখানে পাবো। এবং সামনে থাকবে এনিমি ক্যাম্প। ঠিক আছে, ঘোড়াটা তো সেই এনিমি ক্যাম্পের দিকেই যাবে, মানে শত্রু বাহিনী যেখানে ৮,০০০ সৈন্যবাহিনী রয়েছে, যার সাথে লড়াই হবে। তো ঘোড়া তো সেই দিকে ছুটবে, আর সৈন্যবাহিনীর কাছে ভোলেনাথ একা। এখন আমাদের এটাই দেখার, ভোলেনাথ কি একা ওই ৮,০০০ সৈন্যবাহিনীর সাথে লড়াই করে জিততে পারবে, নাকি সে ৮,০০০ সৈন্যবাহিনীর কাছে মরে যাবে। যদি না পারে তাহলে তো হয়ে গেল, আর যদি পারে তাহলে তো রাজা তাকে একদম মাথায় তুলে রাখবে। এখন আমরা দেখব কি ঘটে। সবার মধ্যে এনার্জি আছে তো? বাহ, ভেরি গুড। আগের দিন আমরা লাস্ট এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? এই যে দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। এই টাইট দড়ির ফিলিংসটা ঘোড়াটা ভালো করে নিচ্ছিল না, ভালোভাবে নিচ্ছিল না। তো ইট রিয়ার্ড। এই রিয়ার্ড মানে কি? চেঁচিয়ে ওঠা। রিয়ার্ড মানে কি বলো? চেঁচিয়ে ওঠা। তাহলে সে চেঁচিয়ে উঠলো, এবং চেঁচিয়ে উঠলে কি করলো? সাডেনলি, হঠাৎ চেঁচিয়ে উঠলো। অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। এবং গ্যালপ মানে ছেক্কে দৌড় দেওয়া, ফট করে দৌড় দেওয়া। ওয়াইল্ডলি বন্যভাবে, মানে মানে ঝেঁকে মেকে দৌড় আর কি, যেটাকে বলে। বুঝতে পারছিস? বন্য এমনি নর্মালি তো আস্তে আস্তে জোরে দৌড়ানো যায়, ওটা ওয়াইল্ডলি দৌড়ানো হয় না। কিন্তু কেউ যদি ফট করে জোরে দৌড়ায় ওটাকে বলে ওয়াইল্ডলি, যেটাকে বলে বন্য। দেখতে পাচ্ছি আমরা ভোলেনাথকে কিভাবে বাধা হয়েছে। হ্যাঁ, ভোলেনাথকে বাধা হয়েছে। এবার ঘোড়া তো দৌড়াবে, ঘোড়াকে যখন দড়ি দিয়ে বাঁধছিল তখন ঘোড়া তো গজরাচ্ছিল। বাধা হয়ে গেছে, ও চেঁচিয়ে উঠলো আর ঝেক্কে মেক্কে দৌড়। তাহলে সাডেনলি, হঠাৎ, অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। তারপর দেখো কি বলা হচ্ছে, ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। দেখো ভোলেনাথ হাং, হ্যাং এর পাস্ট ফর্ম হচ্ছে হাং। তাহলে ভোলেনাথ হাং ঝুলে গিয়েছিল। হ্যাঁ, ডেসপারেটলি মানে একদম বিচ্ছিরি ভাবে। হ্যাঁ, একদম বিচ্ছিরি, হতাশ, সে তো মানে একদম খারাপ অবস্থায় রয়েছে। ঘোড়ার মধ্যে কেউ দড়ি দিয়ে কাউকে যদি বেঁধে দেওয়া হয় আর ঘোড়া যদি ছোটে, সে কি ভালো অবস্থায় থাকবে? তাহলে সে খুব খারাপ রকম ভাবে আর কি ঝুলে গিয়েছিল। হ্যাং এর পাস্ট ফর্ম। টু ইটস মেন। ইটস মানে ঘোড়াটার কথা বলা হচ্ছে, আর মেন মানে কি? মেন মানে হচ্ছে কেশর বা চুল। তাহলে এই যে ঘোড়ার চুল দেখতে পাচ্ছি, এই ঘোড়ার চুলের কাছে ভোলেনাথ এরকম করে ঝুলে পড়েছে, আর ঘোড়া করে দৌড়াচ্ছে। আচ্ছা দেখো, রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। দেখো কি বলা হচ্ছে, ভোলেনাথ কিছুক্ষণ পর রিয়েলাইজ করলো, মানে অনুভব করলো বা বুঝতে পারলো কি, যে ঘোড়াটা তো এনিমি ক্যাম্পের দিকে দৌড়াচ্ছে। দেখো কি বলা হচ্ছে, রিয়েলাইজিং দ্যাট, রিয়েলাইজ করতে পারলো মানে বুঝতে পারলো। সে ঝুলতে ঝুলতে যাচ্ছে, ঝুলতে ঝুলতে গেল তো মানুষ বুঝতে পারে যে সে কোন দিকে যাচ্ছে। তো রিয়েলাইজিং দ্যাট, এটা বুঝতে পারলো যে দ্য হর্স, ঘোড়াটা, ওয়াজ হেডেড মানে ঘোড়াটার মাথাটা, স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। স্ট্রেট মানে সোজা রয়েছে, এনিমি ক্যাম্প মানে শত্রু বাহিনীর যে ক্যাম্প বা শিবির। ক্যাম্পকে কি বলে? শিবির। শত্রু বাহিনী যে শিবিরে থাকে সেই শিবিরের দিকে পুরো সোজা ঘোড়ার মাথা, এবং ঘোড়া সেই দিকে ছুটছে।
ভোলেনাথ ভাবছে এই রে, এবার তো আমাকে ওদের মধ্যে নিয়ে চলে যাবে, আর ওরা তো আমাকে একদম কেটে কুচি কুচি করে ফেলবে। ভোলেনাথ সাউটেড ইন ফেয়ার, এবার ভোলেনাথের চেঁচানো ছাড়া আর উপায় নেই, তাহলে ভোলেনাথ সাউটেড, সাউটেড মানে চেঁচানো, চেঁচানো, আর ইন ফেয়ার, ফেয়ার মানে কি ভয়, ভোলেনাথ ভয়ে এবার চেঁচিয়ে উঠলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়া কিন্তু থামলো না, তাহলে হর্স কুড নট বি স্টপ মানে থামা, স্টপের পাস্ট ফর্ম স্টপড, ঘোড়া কিন্তু থামেনি, ঘোড়া ঘোড়ার মতো ও যে চেঁচাচ্ছে ওরে বাবা রে বাঁচাও আমায়, আর ঘোড়া তো ওইসব থামা, ঘোড়া ঘোড়ার মতো ছুটছে, ঘোড়া থামেনি। আচ্ছা, ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, দেখো ভোলেনাথ নোটিস করলো, ভোলেনাথ নোটিসড লক্ষ্য করেছিল, এ লার্জ ট্রি একটা বড় গাছ, একটা বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস তার ব্রাঞ্চ মানে শাখা পোশাখা গুলো, হ্যাঙ্গিং মানে ঝুলছিল, ওভার দ্য রোড রাস্তার উপরে, তার ভোলেনাথ দেখতে পেলো এই দূরে একটা গাছের শাখা পোশাখা উপরে ঝুলছে, ভোলেনাথ মাথায় এবার ফোন দিয়ে আসছে, ঘোড়াটা ওখান দিয়ে যাবে, আমি চট করে ধরবো এটাকে, আর ঘোড়াটা পট করে বেরিয়ে চলে যাবে, বেঁচে যাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, ওর তো দড়ি দিয়ে বাঁধা রয়েছে, ও দড়ি ধরে যদি ঝোলে কি হবে, ঘোড়া অত কি ওর হাতে শক্তি রয়েছে নাকি, দেখো as the horse galloped under the tree, মানে যেই মুহূর্তে ঘোড়াটা গ্যালপড আন্ডার দ্য ট্রি, আন্ডার মানে নিচে, ট্রি মানে গাছ, তাহলে গাছের নিচে গ্যালপড মানে ওই গিয়েছিল, মানে ঠিক নিচ দিয়ে যাচ্ছে, ওই মানে দ্রুত, ওই গ্যালপড কথাটা যে হঠাৎ করে যে একটু আগে পেয়েছিলাম না সাডেনলি, এবং গ্যালপড মানে ছুটতে যাওয়া, ঘোড়াটা যখন ওই গাছের নিচ দিয়ে হঠাৎ ছুটতে গেল, মানে ছুটে গেল, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, তখন কি করলো, তখন ভোলেনাথ রিচড আপ মানে রিচ আপ করে ফেলেছে, মানে ধরে ফেলেছে, মানে ডালটার কাছাকাছি পৌঁছে গেছে, টু গ্রাস্প, গ্রাস্প মানে আর কি কোনো কিছু পাকড়ে ধরা, গাছের ডালটাকে পাকড়ে ধরেছে, দা ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের ডাল, তাহলে গাছের ওই শাখা পোশাখাটা সে চাপটে ধরলো, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং সেটাকে ধরে টানলো নিজেকে ফ্রি করার জন্য, ফ্রি মানে এবার ঘোড়ার থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই, এবার কি ঘটবে, ও কি হতে পারবে মুক্ত, দেখি ইংলিশে কি লেখা আছে, বাট কিন্তু দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, কিন্তু এই শাখাগুলো ব্রোক, ব্রেকের পাস্ট ফর্ম ব্রেক, ব্রোকেন, তাহলে ভেঙে চলে এসেছিল তার হাতে, ডালটাই ভেঙে হাতে চলে এসছে, আর নিজেকে কি ফ্রি করে, ডাল বলছে বাবা আমাকে তুই ফ্রি করে দে, ডাল নিজেই ওর হাতে চলে এসছে, এই যে ডাল হাতে আসার পর এই যে ডালটা দেখতে পাচ্ছি আমরা, ডালটা ভোলেনাথের হাতে চলে এসছে। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, এবার হর্সটা কোথায় পৌঁছালো, এনিমি ক্যাম্পের ভেতরে পৌঁছে গেল, তাই না, পৌঁছে যাবে তো, সামনে তো এনিমি ক্যাম্প ছিল, ও তো আর ঘোড়া থেকে নামতে পারেনি, তারপর দেখো কি হলো, এবার এনিমি সোলজার তো দেখবে, এনিমি সোলজাররা কোনো একজন এবার ডাল হাতে আসছে, আমরা ৮,০০০ জন লোক দাঁড়িয়ে আছি, কোনো একজনের কি সাহস, লাঠি দিয়ে তেড়ে আসছে আমার দিকে, দেখি, the enemy soldiers were astonished to see a wild looking man tied to a fierce stallion waving branches excitedly, the enemy soldiers মানে শত্রু বাহিনীর সৈন্যগুলো, তাই তো, were astonished মানে চমকে যাওয়া, তারা সব এরকম চমকে গেছে, কিরকম চমকে গেছে, এইরকম, এইরকম সব এরকম চমকে গেছে, ঠিক আছে, আচ্ছা সব চমকে গেছে, তাহলে এটা কোনটার মানে, অ্যাস্টনিশ, তারা সব চমকে গেছে, টু সি দেখে, কি দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান, ওয়াইল্ড মানে বন্য, মানে ওকে দেখতে তো বন্য বন্য টাইপের লাগছে, কারণ ঘোড়া তাকে টানতে টানতে নিয়ে গেছে, লালা ফালা ঝরছে আর কি, বন্য বন্য দেখতে লাগছে, তো ওয়াইল্ড লুকিং ম্যান টাইড বাঁধা রয়েছে, টু আ ফিয়ার স্ট্যালিয়ন, তাকে বাঁধা রয়েছে, স্ট্যালিয়ন মানে আর কি পুরুষ ঘোড়া, আর ফিয়ার্স মানে হচ্ছে তেজি, তাহলে তেজি মানে যে ঘোড়ার খুব তেজ রয়েছে, তো ওইরকম তেজ আলা
পুরুষ ঘোড়ার সাথে দড়ি দিয়ে বাঁধা, একটা লোক হাতে লাঠি, ও তো বিরাট বড় যোদ্ধা, ঠিক আছে। সে আবার কি করছে, ওয়েভিং করছে, ব্রাঞ্চেস, ডালটাকে এরকম করছে, ওয়েভিং এক্সাইটেডলি, মানে ডালটা এরকম করতে করতে আসছে, শত্রু বাহিনীর সৈন্যরা দেখছে। মানে বিষয়টা হচ্ছে, ও বলছে বাঁচাও বাঁচাও, ঠিক আছে। এই খোকা এদিকে, বাবা বাবা এদিকে, মজা ধরা পায়ে ধরি তোমাদের, দেখো আমি কি বলছি, দেখো এখানেই সব আছে। তো ও কি করছে, লাঠি হাতে বলছে বাঁচাও আমাকে, বাঁচাও, আমি পাচ্ছি না। আর ওইদিকে সৈন্যবাহিনীর লোকরা ভাবছে মারবে রে আমাকে, মারবে মারবে। তো দুরকম ঘটনা। দেখো ভোলেনাথ, ভোলেনাথ লাঠি হাতে ঝুলতে ঝুলতে মানে মরে যায় যায় অবস্থা, সে কি বলছে, হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং। তাহলে ভোলেনাথ বলছে হেল্প হেল্প, শাউটিং মানে চেঁচাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। এবার ওরা কি ভাবছে দেখো, দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, এনিমি সোলজার তো ওর কথা শুনতে পাচ্ছে না, দূর থেকে আসছে, ঠিক আছে, তাকে শুনতে পাচ্ছে না, তো হেয়ার মানে শোনা, শুনতে পাচ্ছে না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুব ভয়ানক ভাবে স্কেয়ার্ড মানে ভয় পেয়ে গেল, ওর ওই রকম ভাবে আশা দেখে ওরা সব ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। বলছে দিস মানে এইটা, মানে ওরা বলছে, ওই যে ঘোড়ায় করে আসছে ভোলেনাথ, বলছে দিস এটা, মাস্ট বি অবশ্যই হবে, সাম গ্রেট মানে কোনো একজন গ্রেট মহান, ওয়ারিয়ার যোদ্ধা, কোনো একজন মহান যোদ্ধা, মানে লাঠি হাতে এরকম করতে করতে আসছে, কাম সিঙ্গেল মানে সিঙ্গেল হ্যান্ডেডলি, মানে সিঙ্গেল মানে সে নিজে একা আর কি, ঠিক আছে, সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, মানে আমাদেরকে হারানোর জন্য সে একাই, মানে মহান একটা কোনো যোদ্ধা মনে হয়, ঠিক আছে, সব ভয় পেয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। তো তারপরে দেখো, দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফেয়ার, মানে এবার সোলজার গুলো ওভারকাম মানে সোলজার গুলোকে ঘিরে ধরলো, কে ঘিরে ধরলো, উইথ ফেয়ার মানে তারা পুরো ভয়ে, এবার আর কি ভয় তাদেরকে ঘিরে ধরলো, অ্যান্ড এবং ইনস্ট্যান্টলি মানে সেই মুহূর্তে, র্যান অ্যাওয়ে দৌড় দিল, উইদাউট পুটিং আপ আ ফাইট, মানে কোন রকম ফাইট পুট না করে, মানে যুদ্ধ না করেই তারা সব ঝেককে দৌড়, বললো বাবারে দরকার নেই, মহান যোদ্ধা লাঠি নিয়ে আসছে, ঘোড়া শক্তিশালী ঘোড়া, ও তো একা এসে আমাদের সবাইকে মেরে ফেলে, সব ঝেড়ে দৌড়। 8,000 সৈন্যবাহিনী ছিল, সব সব সৈন্যবাহিনী তার সামনে থাকে না, দেখা গেলে সৈন্যবাহিনীর মধ্যে কিছু মাতব্বর যারা, তারা সামনের দিকে রয়েছে, মাতব্বর গুলো তো ভয় পেয়ে গেছে, ওই মাতব্বর গুলোর ভয় দেখে বাকিরাও সব ভয় পেলেছে, মানে এই রে বিপদ রে, সব পালিয়েছে। হ্যাঁ আমাদের গুরুজন, আমাদের লিডাররা পালাচ্ছে। আচ্ছা তারপর দেখো, তো ভাবলো কি, হয়ে গেল কি, বাঁচাও বাঁচাও বাঁচাও, এই আসছে আসছে আসছে, ও লাঠি হাতে বাঁচাও বাঁচাও, হেল্প হেল্প হেল্প, আর বলছে এই রে দিল রে, আমাদের দিল রে। শুন এবার দেখো, কাহিনী এখানে শেষ, তো সব সৈন্যবাহিনীতে চলে গেছে, আর কি ভোলেনাথের আর কি চাই। এবার দেখো, শুন মানে দ্রুত, শুন মানে দ্রুত বা তাড়াতাড়ি, দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, তাহলে শুন মানে খুব তাড়াতাড়ি, দ্য নিউজ মানে এই খবরটা, অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি ভোলেনাথের এই মহান ভিক্টরি, ভিক্টরি মানে কি, জয়, তাহলে ভোলেনাথের এই মহান জয়ের খবরটা, শুন খুব তাড়াতাড়ি, স্প্রেড মানে চারিদিকে ছড়িয়ে পড়লো, স্প্রেড মানে ছড়িয়ে পড়া। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট all by himself against 8,000 enemy soldiers। কি বলা হচ্ছে, এভরিওয়ান প্রত্যেকে, ওয়াজ অ্যামেজ সবাই অ্যামেজড হয়ে গেল, বিস্মিত অবাক হয়ে গেল, দ্যাট যে, হি হ্যাড ডিফেন্ডেড মানে সে ডিফেন্ড করেছে মানে আটকিয়েছে, মানে হি হ্যাড ডিফেন্ডেড মানে রক্ষা করা, ডিফেন্ড মানে রক্ষা করা, হি স্টেট তার রাজ্যকে, অল বাই হিমসেলফ মানে সেটা পুরোটা সে নিজে একা, এগেনস্ট মানে বিরুদ্ধে, কতজনের বিরুদ্ধে, 8,000 এনিমি সোলজার্স 8,000 শত্রু বাহিনীর সৈন্যদের বিরুদ্ধে সে একাই দাঁড়ালো,
এবং পুরো রাজ্যটাকে সে রক্ষা করেছে। এই খবরটা চারিদিকে দ্রুত ছড়িয়ে গেল। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি। এবার দেখো রাজা কি করলো, দ্য কিং অ্যাওয়ার্ড পুরস্কার দিল হিম তাকে, ইন আ পাবলিক সেরিমনি, পাবলিক মানে অনেক লোকজনকে বলে পাবলিক, সেরিমনি মানে অনুষ্ঠান, মানে অনেক লোকজনদের একটা অনুষ্ঠান মানে একটা অনুষ্ঠান করা হলো, সব লোকেরা আসলো এবং সেইখানে ভোলেনাথকে অ্যাওয়ার্ড দিল কে, কিং। তাহলে ভোলেনাথ তো পরিচিতি পেয়ে গেল, সবাই ভোলেনাথকে চিনে গেল, সারা রাজ্যের লোক চিনে গেল। ভোলেনাথ বিকেম আ লেজেন্ড। বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, তাহলে বিকাম মানে হওয়া, বিকেম মানে হয়েছিল, তাহলে ভোলেনাথ হয়ে গিয়েছিল আর লেজেন্ড, লেজেন্ড মানে কিংবদন্তি। এবার ভোলেনাথ হয়ে গেল কিংবদন্তি। কিংবদন্তি কাকে বলে, যাকে সবাই চেনে, মানে যার মতো সবাই হতে চায় তাকে বলে কিংবদন্তি, তাই না? মহান ব্যক্তিদের বলা হয় কিংবদন্তি। ভোলেনাথ এখন লেজেন্ড বা কিংবদন্তি হয়ে গেছে। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ। এই সমস্ত কিছু শুরু হয়েছিল ওই ড্রিপ ড্রিপ থেকে, মানে কাহিনীর একদম প্রথমে চলে যাও, এইটা অনুযায়ী তো আমাদের নামটা হয়েছে, গল্পের নামটা, মানে এই সমস্ত কিছু স্টার্ট মানে শুরু হওয়া, স্টার্টেড মানে শুরু হয়েছিল, ড্রিপ ড্রিপ, ড্রিপ ড্রিপ মানে ওই ফোঁটা ফোঁটা ঝিরিঝিরি যে বৃষ্টি, ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি যাকে ড্রিপ ড্রিপ বলা হয়েছে, ড্রিপ ড্রিপের জন্য এই সমস্ত কিছু ঘটলো। মানে কি হলো আর কি হয়ে গেল, ওই ড্রিপ ড্রিপ কিছু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লো, হ্যাঁ, ওই বয়স্ক লোকটা কি করলো, ধুর ভাল লাগে না, এই ড্রিপ ড্রিপ তো আমি মেরে ফেলবে। বাঘটা বলছে এই তো ড্রিপ ড্রিপ ভয়ানক একটা প্রাণী, ঠিক আছে, ভোলেনাথ একটা গাধা হয়ে বাঘটাকে ধরে নিয়ে চলে আসলো, হ্যাঁ, দিয়ে বাঘটা ভাবলো এ তো ড্রিপ ড্রিপই আমাকে ধরতে এসছে, ঠিক আছে। তারপরে সবাই জেনে গেল ভোলেনাথ একটা বাঘ ধরে নিয়ে এসছে, ভোলেনাথকে সেনাপতি বানিয়ে দেওয়া হলো, ভোলেনাথ তারপরে যুদ্ধে গেল, যুদ্ধে গিয়েও অন্যরকম একটা ঘটনা ঘটলো, যে ভোলেনাথ হয়ে গেল লেজেন্ড, কিংবদন্তি। তাহলে এই সমস্ত কিছু শুরু হয়েছিল তো ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ। সবার গল্পটা ভালো লেগেছে? বাহ, এবার তোমাদের কাজ পুরো রিডিংটা যেন আমরা ভালোভাবে বলতে পারি, বাড়িতে পড়তে হবে, এই যে আমি পড়িয়ে দিলাম মানে বুঝেছি, এবার বাড়িতে যদি তুমি দুবার পড়ো জিনিসটা মাথার মধ্যে থেকে যাবে।